উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় অসুবিধা থেকে মুক্ত করে তার ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব বীর মুজাহিদ শহীদদের জন্য দোয়া করি, যারা যুগে যুগে ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দিন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হজের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটেও তিলাওয়াত করেছি। একটা আয়াত, একটা শব্দ, একটা বাক্য, এটার আলোচনা কখনো শেষ হয় না। আসলে যতই গবেষণা করা হবে ততই নতুন নতুন আলোচনা এখান থেকে বের হবে। এই আয়াতটিকে সামনে রেখে আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের যে জীবন ব্যবস্থা তথা দিন। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমরা জীবন ব্যবস্থা বললে অনেক সময় ভালো বুঝি না। এই জীবন ব্যবস্থার উপকারিতা আর মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ক্ষতিকর দিকগুলো কি কি আমরা আজকে জানতে চাই। জীবন ব্যবস্থা বুঝি না, কিন্তু দেখবেন এই শব্দটা ইদানিং প্রচলন কম। আগের একটু বয়স্ক লোকেরা বেশি ব্যবহার করত। ডাক্তারের কাছে গেছেন যে কি ব্যবস্থা দিছে দেখি, ব্যবস্থা। এখন বলে প্রেসক্রিপশন, ঠিক না? আগে কিন্তু এই ব্যবস্থা শব্দটা ব্যবহার করতো, দেখি কি ব্যবস্থা দিছে। ব্যবস্থা মানে কি? প্রেসক্রিপশন, যে সামনে কেমনে চলবেন, কি কি ওষুধ খাবেন, কি খাবেন না, কোনটা বেশি খাবেন, কোনটা কম খাবেন, কত ঘন্টা ঘুমাবেন। অর্থাৎ আপনি যে অসুস্থ হয়েছেন, সামনের দিন কেমনে চলবেন, এটার যে নিয়ম, এই নিয়মগুলাকে একসাথে যেই কাগজে লেখা আছে এটাকে বলে ব্যবস্থা। এখন আমরা ইংরেজিতে বলি প্রেসক্রিপশন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গোটা লাইফ চালাবার জন্য একটা লাইফ প্রেসক্রিপশন দিয়েছেন। কি দিয়েছেন? লাইফ প্রেসক্রিপশন। আল্লাহ পাকের দেয়া লাইফ প্রেসক্রিপশনের এগেনিস্টে গিয়ে দেখবেন মানুষও একটা প্রেসক্রিপশন বানাইছে। এমবিবিএস ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, আবার এলাকার লোকাল কিছু ডাক্তার আছে, হাতুরা ডাক্তার, ওদের কাছে গেলে বলে যে আরে ভাই কিচ্ছু লাগবে না, কিসের পরীক্ষা নিরীক্ষা, খান তো আমার থেকে ওষুধ নিয়ে ভালো হয়ে যাবেন। কয়দিন পরে দেখে যে ক্যান্সার হয়ে বসে দিচ্ছে। কথা বুঝেন নাই? এরকম ঘটনা ঘটে না? ঘটে না? এজন্য ছোটখাটো ডাক্তার যারা, ওরা বড় বড় ডাক্তারদের মূল্যায়ন করে না, কয় গেলে খালি পরীক্ষা দেয়, এই দেয় ওই দেয়। যদিও কিছু সত্যতা বাংলাদেশে আছে, কিন্তু আসলে যারা এমবিবিএস ডাক্তার তারা যা বুঝে ব্যবস্থা দেয়। গ্রামের ডাক্তার যিনি এমবিবিএস না, সে কি তা বুঝে? কখনোই বোঝে না। কিন্তু সে দেখবেন চ্যালেঞ্জ করে বেড়ায়, বাজারে চ্যালেঞ্জ করে দাঁড়ায়, আমার ব্যবস্থাপনা এটাই দুনিয়াতে একমাত্র সেরা, আমি আবিষ্কারক, আর কেউ নেই। এমবিবিএস এসে এরকম কোনোদিন চ্যালেঞ্জ করছে? এমবিবিএস এর চ্যালেঞ্জ নাই, তাই বলে কি এমবিবিএস ছোট হয়ে গেছে নাকি? মানব প্রচলিত ব্যবস্থাপনার হুঙ্কার ঝংকার গোটা দুনিয়াব্যাপী এত বেশি, শুনলে মনে হয় যেন এমবিবিএস ডাক্তার থেকে সেরা, আল্লাহর ব্যবস্থাপনা থেকে সুন্দর। কিন্তু আল্লাহর ব্যবস্থাপনা থেকে সুন্দর কারোর ব্যবস্থাপনা হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, সূরা হজের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে আল্লাহ তাআলা সমাজের দায়িত্ব দেয়, রাষ্ট্রের দায়িত্ব দেয়, আল্লাহ পাক তাদেরকে কিছু কর্মসূচি দেয়, এই কাজগুলা তারা পালন করবে। এগুলা হচ্ছে আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপনা। এখানে 4টা ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, এর বাহিরেও আরো কিছু ব্যবস্থাপনা আছে। অন্যান্য আয়াত, অন্যান্য হাদিস, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈন, তাবেঈনদের আমল, এখান থেকে আমরা আরো কিছু ব্যবস্থাপনা পাই। কথা কি বুঝতে পারছেন? এই সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া যে ব্যবস্থাপনা, ওই ব্যবস্থাপনার 1 নাম্বার সুবিধা হলো নাগরিক অধিকার এবং নিরাপত্তা। আল্লাহ পাকের দেয়া ব্যবস্থাপনায় মানুষকে যেভাবে নিরাপদ বানায়,
আল্লাহর ব্যবস্থাপনা ছাড়া কখনো এরকম নিরাপত্তা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছেন, আর সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে ডাইনে গেলেও মারে, বাঁয়ে গেলেও মারে, এরকম মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? একটু দোয়া করেন, আমরা যেন মায়ের থেকে বাঁচি, কবে আমাদের সুদিন আসবে। এই দোয়া আমরা গত 16 বছর করছিলাম, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। এত হতাশ কেন হয়ে গেলে? কত মায়ের খাইছো, অথচ আমাদের আগের জামানার যারা আমাদের থেকে অতীত হয়ে গেছে তাদেরকে মাটির মধ্যে অর্ধেকটা শরীর পুঁতে ফেলা হতো, বাকি শরীরটা থেকে লোহার ধারালো চিরুনি দিয়ে দিয়ে তাদের শরীর থেকে হাড্ডি আর গোশতগুলা টেনে টেনে আলাদা করা হতো। তোমরা কি এর চাইতে বেশি নির্যাতিত হয়ে গেছো নাকি? এত ধৈর্যহারা কেন হয়ে গেলে? তার মানে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করা আল্লাহ এবং রাসূল পছন্দ করে। সুবহানাল্লাহ। কারণ বান্দারে আল্লাহ যত কষ্ট দেয় আল্লাহ তত বেশি খুশি হয়, যত কষ্ট দেয় আল্লাহ তত বড় পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট যত বেশি পুরস্কারও তত বেশি। যদিও আমাদের কাছে মনে হয় আল্লাহ কেমনে সহ্য করে, আল্লাহ সহ্য করেছে, আল্লাহ তত বড় পুরস্কার আপনার জন্য রেডিও করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, অচিরেই এমন একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী রাতের আধারে একাকী ভ্রমণ করবে, তার দিকে লোলুপ দৃষ্টিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো ইফতিজার তার দিকে তাকাবার মতো সাহস করবে না। এরকম নিরাপদ একটা নগরী আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সেই সময় বেশি দূরে নয়। এরকম সময় এসেছে নাকি আসে নাই? কথা বলেন না, আসছে না আসে নাই? তাহলে আল্লাহর নবীর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সমাজ ব্যবস্থার এজন্য 1 নাম্বার দিক হলো নাগরিক জীবন, মাল সম্পদের নিরাপত্তা। আপনি আমি কি চাই বলেন? আমার আপনার জীবনে নিরাপদে আমি ঘুমাতে চাই, নিরাপদে রাস্তায় চলতে চাই, নিরাপদে ব্যবসা করতে চাই, সাদাবাজ মুক্ত আমি আমার এই কারখানা পরিচালনা করতে চাই, আমার মেয়েটা নিরাপদে যেন স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, আমার ছেলেটা যেন আবরার ফাহাদের মতো খুন হয়ে বাড়ি না আসে, এটাই তো চাই। আর কি চাই বলেন তো? আমাদের জীবনে কি চাওয়া? এটা না সবচেয়ে বড় চাওয়া? তো এটা নাকি? নাকি টাকা পয়সা চাই? আগে তো এটা। জীবন না বাঁচতে টাকা পয়সা কোথায়? তাহলে জীবনের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা ইসলামী সমাজ ব্যবস্থার 1 নাম্বার নিশ্চয়তা হলো জান মালের নিরাপত্তা ইসলাম আপনাকে দিবে। সুবহানাল্লাহ। যে সমাজে ইসলাম নাই সেই সমাজে নিরাপত্তা আছে? আপনারা গত কয়েকদিনের অবস্থা দেখছেন? পাথর দিয়ে মানুষ মারা শেষ, গতকাল ইট দিয়ে মাথা থেতলে দিল, বিকালে রিপোর্ট করলো চাঁদাবাজের বিরুদ্ধে, আর রাত্রিবেলা তাকে জবাই করে খুন করা হলো। আবার গতকাল দেখেছেন প্রাইভেট কার থেকে ওই চাঁদার জন্য যাত্রীকে নামিয়ে সেখানে খুন করা হলো। গত পরশুদিন, এখন তো বললে অনেকের মনে কষ্ট যাবে, আগের স্বৈরাচারের লোকেরা নব্য যারা স্বৈরাচার হওয়ার পরিকল্পনা করে তারা তো খালাতো ভাই মামাতো ভাই মিলেমিশে একাকার হয়ে গেছে, সব জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে। ওরা আমাকে হুমকি দিয়েছে আমাকে খুন করবে, আমাকে হুমকি দিয়েছে নোয়াখালীর থেকে একজন। তো এই যে অবস্থাটা, নিরাপত্তা কোথায়? কোন জায়গায় নিরাপত্তা পাচ্ছি না। বড় আফসোসের সাথে বলতে হয় গত 16 বছরের স্বৈরাচারের অবসান ঘটেছে আমাদের কচিকাঁচা সোনামণিদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়। আমরা তো বক্তৃতায় বলি যেই পরিবারটা তার সন্তান হারিয়েছে সে বুঝে ওই ব্যথা কত বেশি। আমার আপনার জবান দিয়া সেই ব্যথা আমরা ফুটিয়ে তুলতে পারবো না, তার ব্যথা আমি আপনি বলি শেষ করতে পারবো না। অথচ ওই শহীদ পরিবার আজকে অবমূল্যায়নের শিকার। গোটা বাংলাদেশের আলেম সমাজ, তৌহিদি জনতা এই সরকারকে ম্যান্ডেট দেয়, এই সরকারকে সমর্থন করে,
এই সরকারকে ভালোবাসে, দোয়া করে, আর এই সরকার একজনের সাথে পরামর্শ করে নির্বাচন ঘোষণা করে, একজনের সাথে পরামর্শ করে এই করে ফেলে সেই করে ফেলে। অথচ এই জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবদান, সাংবাদিকদের অবদান, তারপরে যারা সাধারণ মানুষের অবদান, বিভিন্ন মহলের অবদানকে অবজ্ঞা করে শুধুমাত্র ১/১১ মতো বিশেষ কাউকে ক্ষমতায়ন করবার জন্য কোনো সংস্কারের দরকার নাই, কিছু দরকার নাই, সেই পথেই হাঁটা শুরু করেছে। বড় আফসোস, এই জীবনগুলার কোনো দাম নাই। জীবন খালি ৭১-এর ৭১ একটা চেতনা ব্যবসা পাইছে। জীবন খালি ৭১ যারা দিয়েছে তাদের জীবন গেছে। ৯০-তে যারা জীবন দিয়েছে ওদের জীবন যায়নি। সাপ্লাই যারা জীবন দিয়েছে তাদের জীবন জীবন নয়। ২৪-এ যারা জীবন দিয়েছে তাদের জীবন কি জীবন নয়। জীবন খালি ৭১ নিয়ে চেতনা ব্যবসা একদল করে গেছে, এখন আর একদল ব্যবসা করা শুরু করেছে। এই সব কিছুর মূলে কোন ৭১ কিচ্ছু না। উদ্দেশ্য একটা, এই বাংলাদেশে এই ইস্যু দিয়া, এই বয়ান দিয়া বাংলাদেশে আলেমদেরকে দাঁড়াতে দেওয়া হবে না, ইসলামপন্থীদের দাঁড়াতে দেওয়া হবে না, মুসলমানদের উঠতে দেওয়া হবে না। এই বাংলাদেশ মুসলমানরা শাসন করবে, এটা হতে দেওয়া হবে না। এটাই মূল কারণ। কিসের ৭১? কিচ্ছু না। গণহত্যা ৭১-এ হয়েছে, ৭১-এর পরে কত গণহত্যা চোখের সামনে হয়েছে, সেগুলোর বিচার হচ্ছে না কেন? জুলাই গণহত্যার বিচার কোথায়? এ নিয়ে তোমাদের খবর নাই। ৭১-এর গণহত্যার বিচার নিয়ে পাগল হয়ে গেছে। জুলাই গণহত্যার বিচার কোথায়? শাপলার গণহত্যার বিচার কোথায়? বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদের খুন করা হয়েছে, সেটার বিচার কোথায়? ৭১ খালি জীবন। এর দ্বারা বোঝা যায় এগুলা শুধু রাজনৈতিক বয়ান। এদেশের মানুষের নিরাপত্তা আমার দেশ দিতে পারেনি, একমাত্র কারণ যারা সমাজ চালিয়েছে ৫৪ বছর ধরে, ম্যাক্সিমাম পাশের দেশের তাবেদার, এখন যারা আসার জন্য স্বপ্ন দেখে, তারাও অলরেডি বিক্রি হয়ে গেছে। ইসলাম নাই। ইসলাম যার ভিতরে থাকে সে বিক্রি হতে পারে। ওই যে বললাম এই সপ্তাহে আবার খুন করতে হুমকে দিছে, এখন তো আমি চুপ করতে পারতাম, লাভ কি? জীবন তো একটাই হবে, আর কি একবারের বেশি মরবো নাকি? আর আপনারা যারা যে আসতে কইতাছেন ডরে, তারা কি একবারের কম মরবেন কেমন? নাকি যে আসতে কইলে মরবেন না? হক কথা বলে দুনিয়ার থেকে চলে যান। কারো কারো রক্তের বিনিময়ে, কারো কারো জীবনের বিনিময়ে নতুন দেশ, নতুন প্রাণ পাবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে এই বিপ্লব টিকলো না, নতুন একটি ইসলামী বিপ্লবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ যার কাঁধেই ভরসা করি, যার উপরে ভরসা করি, সেই বিক্রি হয়ে যায়। কার উপরে দেশের মানুষ ভরসা করবে? বড় আফসোস। আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করুন। সমাজ না টিকলে ইসলাম টিকবে না। মনে রাখবেন বারবার এই কথাগুলো। আপনাদেরকে রিমাইন্ডার কেন দিচ্ছি? এই দেশ না টিকলে ইসলাম টিকবে? আপনাকেও নামাজের মধ্যে সেজদায় লাথি মারবে পুলিশ, কিচ্ছু করতে পারবেন না। এই যে অবস্থাটা, সংস্কারবিহীন নির্বাচন, আগে কি জুলুমের শিকার হয়েছে, আরো বেশি হবে। ১ বছরে কেন পুলিশ নিয়োগ করা হলো না? ১ বছরে সেখানে সেনাবাহিনীতে বসে থাকা বড় বড় খুনিগুলাকে কেন এখান থেকে বহিষ্কার করা হলো না? ১ বছরে আরো বহু জায়গা সংস্কারের জায়গা ছিল, বহু সচিব ছিল, এসপি ছিল, ডিসি ছিল, অনেক কিছু পরিবর্তন করবার সুযোগ ছিল। ৬০০+ খুনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল, সেগুলোকে কেন বের করে দেওয়া হলো? কার উপর ভরসা করবে? সবকিছুর মূলে একটা, এদের কাছে ইসলাম নাই। এখন আবার কয় আমরা ক্ষমতায় গেলে কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু করব না। শুনছেন না আপনারা? অথচ ২ দিন আগে বাংলাদেশের এত বড় বৃহত্তম দলের মহাসচিব বলেছে আমাদের দল কোরআনী আইনে বিশ্বাস করে না। বলছে না বলে নাই? এগুলো কি মনে রাখতে হবে না? কোন ব্যক্তি, কোন দল যদি বলে আমার দেশ কোরআনে, আমার দল কোরআনের শাসন বিশ্বাস করে না, কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের আইন মানে না, ওই ব্যক্তি, ওই দলের আর ঈমান থাকে না, থাকে না, থাকে না। যে সমর্থন করবে তারও ঈমান থাকবে না। করেন গিয়ে আমার বিরুদ্ধে মিছিল, এর বেশি তো আর কিছু করতে পারবেন না। করেন, তাতে কি এই কুফর বাদ হয়ে যাবে নাকি? ঈমান চলে যাবে। কলিজার টুকরা মুসলমান ভাই, আপনাদের প্রতি বিনয়ের সাথে বলি, নিজের ঈমান হারাবেন না। জীবন একটা, জীবন একটা, ঈমান হারাবেন না, ঈমান হারাবেন না। আপনার কবরে কেউ যাবে না রে ভাই, আপনার কবরে কেউ যাবে না। আপনার কবরে আপনি একা যাবেন। অতএব এমন কথা বলবেন না
যে কথা ঈমান চলে যায়, এমন কাজ করবেন না যে কাজ ঈমান চলে যায়, এমন সিদ্ধান্ত নেবেন না, এমন সমর্থন দিবেন না যে সমর্থনে, যে সিদ্ধান্তের কারণে, যে রুচিবোধের কারণে ঈমান চলে যায়, এমন রুচিবোধ লালন করবেন না। আল্লাহ পাক আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে 2 নাম্বার ইসলামী সমাজ ব্যবস্থার উপকার হচ্ছে ন্যায় বিচার। কি ন্যায় বিচার? ইসলাম ছাড়া কেউ ন্যায় বিচার দিতে পারে না। বলেন তো, আমরা কি আসলে ন্যায় বিচার পাইছি? বিচারের যে ল্যান্ডলি প্রসেস বাংলাদেশে, বিচারের রায় হতে হতে বাদী মরে যায়। কথা বুঝেন নাই? বিচার পাওয়ার যে একটা আগ্রহতা, যে আমার বাবা মারা গেছে, আমি বিচারটা চাই, 1 বছরের মধ্যে যদি সেই বিচারটা পায় অন্তত, তাহলে তার কলিজাটা ঠান্ডা হবে। এই বিচার রায় হইতে হইতে ওই ছেলে বুড়া হয়ে গেছে, এখন তার বাপ মরলেও কি আর বাঁচলেও কি, তার ওই আগ্রহটা পর্যন্ত নাই, ওই ইন্টেনশন নাই। ঠিক কিনা বলেন? আর এরকম কত মামলা, কত হাজার মামলা না লাখো মামলা ঝুলে আছে। এই সব কিছুর কারণ একটা, ইসলাম নাই। ইসলাম নাই। ইসলাম মানুষকে এই ন্যায় বিচার নিশ্চিত করে। 3 নাম্বার ইসলামী সমাজ ব্যবস্থার উপকার হলো সবাইকে বাধ্যতামূলক শিক্ষিত হতে হবে। কি হতে হবে? শিক্ষিত হতে হবে। আপনার আমার সন্তানের শিক্ষার দায়িত্ব সমাজ নেবে, রাষ্ট্র নেবে, সরকার নেবে। কিন্তু আমাদের সমাজে হাজার নয় লাখো লাখো শিশু ঝরে যাচ্ছে পড়াশোনা থেকে। তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। টাকার জন্য, পয়সার জন্য সংসার চলে না। কি দিয়া তাদের শিক্ষা ব্যবস্থা তাদের শিক্ষার নিশ্চয়তা দেবে? এরকম অবস্থা আমাদের দেশে আছে না নাই? কিন্তু ইসলাম আপনাকে শিক্ষার নিশ্চয়তা দেয়। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষার দায়িত্ব নেবে ইসলাম। সুবহানাল্লাহ। এরপরে হলো নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন। এ নিয়ে আমরা বিভিন্ন জুমায় বিভিন্নভাবে আলোচনা করেছি। মানুষের নৈতিক উন্নয়ন ছাড়া মানুষ হয় না। নৈতিক উন্নয়ন ছাড়া অপরাধ বন্ধ হয় না। নৈতিক উন্নয়ন ছাড়া মানুষের ইনডোরের অপরাধ কোনোদিন বন্ধ করা যায় না, আউটডোরের অপরাধ বন্ধ করা যায়। আপনি ঘরের ভিতর অপরাধ করবেন, এটার জন্য আপনার ভিতরে নৈতিক শিক্ষা লাগবে। ওখানে পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, পাহারাদার থাকবে না, সিসি ক্যামেরা থাকবে না। ওই জায়গায় একটা মাত্র ভয় আপনাকে অপরাধ থেকে বিরত রাখবে, সেটা হলো আল্লাহর ভয়, সেটা হলো নৈতিকতা। ঠিক কিনা? ওই নৈতিকতা ইসলাম ছাড়া কোথাও আছে? আচ্ছা, বাংলাদেশে এই যে আমাদের দেশে চোর কম না বেশি বলেন তো? কথা কম না? শরম লাগতেছে আপনাদের? কম না বেশি? এরা কি মূর্খ না শিক্ষিত? এরা কি জেনারেল জায়গায়, এরা কি বলে যে বিএ করা, বিএসএস করা নাকি? এরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বড় বড় পণ্ডিত। এখন এত বড় বড় পণ্ডিতগুলো ওরা খুনি হলো কেন? এরা মানুষের বুকে গুলি করে এরা মজা পায় কেন? এরা দুর্নীতি করে মজা পায় কেন? এর দ্বারা বোঝা যায় আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত বানিয়েছে, মানুষ বানাতে পারেনি। কথা কি বুঝেছেন? শিক্ষিত বানিয়েছে, মানুষ বানাতে পারেনি। কারণ কি? মানুষ হলো না কেন? সেখানে বাংলা আছে, গণিত আছে, তারপরে সেখানে আপনার সায়েন্সের সাবজেক্ট আছে, কমার্সের সাবজেক্ট আছে, সবই তো আছে। কত শত সাবজেক্ট বাংলাদেশে পড়ানো হয়, মানুষ হলো না কেন? সব পড়ানো হয়, একটা জিনিস পড়ানো হয় না, সেটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া ভালো মানুষ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা আমাদেরকে চাপিয়ে দেয় না। ডাক্তার অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা দেয়, যেটা লাগে সেটাও দেয়, যেটা লাগে না সেটাও। কিন্তু আল্লাহর ব্যবস্থাপনায় এমন কোনো প্রেসক্রিপশন নাই, এমন কোনো অপশন লেখা নাই যেটা বান্দার জন্য দরকার নাই। বান্দার জন্য কোরআন কি লাজেম না মুস্তাহাব? লাজেম, বাধ্যতামূলক। ওই বাধ্যতামূলক কোরআনকে যখন বান্দা ঐচ্ছিকে পরিণত করেছে, ওই শিক্ষা ব্যবস্থা এবার খুনি উপহার দেয়, ডাকাত উপহার দেয়, সন্ত্রাসী উপহার দেয়, তারপরে হাত কাটা উপহার দেয়, রক কাটা উপহার দেয়। গতকাল গলা কাটছে যে অসুবিধা হয় নাই, রক্ত আর কাটে নাই। কেমন? গলা না কাটছে, রক্ত আর কাটে নাই। হুজুররা না রক কাটে, রক্ত আর কাটে নাই। আমার মুসলমান ভাইয়ের জন্য বলেছি, প্রতিটা ইস্যু শুধু কারণ একটা, টুপিওয়ালাদেরকে দমাও, দাড়িওয়ালাদেরকে দমাও,
এই দমাবার জন্য বয়ান সৃষ্টি করা হয়, অথচ এর চেয়ে কত বড় বড় অপরাধ সমাজে হয় সেগুলা নিয়ে কেউ কথাও বলে না। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থার মৌলিক একটা বৈশিষ্ট্য হলো মানুষকে নৈতিকতার শিক্ষা দিবে। শুধু জোর করে বলবে না তোমার হাত কেটে দেওয়া হবে, তোমার পাও কেটে দেওয়া হবে, এরকম না। ইসলাম এরকম কি বলে যে মানুষের উপর জোর জবরদস্তি করে, বিষয়টা এরকম না। ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা জাতির মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেওয়া হবে, যেন একটা মানুষকে পাহারা না দিলেও সে ইসলামের ভিতরে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? পাহারা না দিলেও ইসলামের ভিতরে থাকে, সে আর ইসলামের বাহিরে যায় না, পাহারা দেওয়া লাগে না। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে ভালো মানুষ যে তৈরি হয় না, আপনারা কারা কারা এটা খেয়াল করেছেন? জেলখানার সামনে একটা স্লোগান লেখা থাকে, কে কে জানেন দেখি হাত তুলেন। একজন জানে, জেলখানা গেছেন আপনি, ও এই কারণে আপনি জানেন। আর কে জানেন দেখি? আর একজন জেলখানা গেছেন, এই যে সে মুখস্থ করছে, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। নিরাপদ রাখে। জেলখানার যারা বন্দী থাকে তাদেরকে খাবার ঠিকমতো দেওয়া হয়, তাদেরকে ঠিকমতো পানি দেওয়া হয়, তাদেরকে ঠিকমতো বিশ্রামের সুযোগ সুবিধা দেওয়া হয়। ঘোষ ছাড়া, বিড়ি ছাড়া, সিগারেট ছাড়া, গাঞ্জা ছাড়া ওখানে পুলিশ আপনার কথা শোনে? কোনো নিরাপত্তা আমার জেলখানায় নাই। আর আলোর পথ, জেলখানার থেকে কেউ আল্লাহর ওলি হয়ে বের হয়েছে, ওখানে চোর ঢুকে ওখান থেকে ডাকাত হয়ে বের হয়ে যায়। কারণ কি? এটা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানা থেকে আল্লাহর ওলি হয়ে বের হতো, আমার জেলখানা থেকে ডাকাত কেন বের হয়? ইসলাম নাই। বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুসলমানদের কাছে কাফেররা বন্দী হইছে না হয় নাই? বন্দী হওয়ার পর তাদের সাথে এত চমৎকার আচরণ মুসলমানরা করেছে, সেখান থেকে অনেকে ইসলাম কবুল করছে না করে নাই? বুড়ির ঘটনা আপনারা জানেন, এটা নিয়ে যদিও অনেক তিল আছে, অনেক কথা আছে, কিন্তু এরপরেও উৎসাহের জন্য এটা বলা যায়। এই ঘটনা সত্য কি সত্য না এটা নিয়ে কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বুড়িকে তার বোঝাটা গন্তব্যে পৌঁছে দিলেন, বুড়ি জিজ্ঞেস করলেন যাচ্ছেন কোথায়, এইখানে কেন? বলে যে শুনেছি মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ নামের এক সন্ত্রাসী আসতেছে। ও আচ্ছা, তার ভয়ে আসছেন? আপনি মুহাম্মদকে চিনেন? না চিনি না। দেখছেন কখনো? না দেখি নাই। আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। সে কালিমা পড়েছে না পড়ে নাই? তাহলে ইসলাম এত চমৎকার আচরণ শেখায়, ইসলামের কাছে কেউ যদি বন্দীও হয় সেখানে গিয়ে সে আলোর মুখ দেখে। সুবহানাল্লাহ। আমাদের জেলখানা থেকে এরকম হয়। বিভিন্ন পৃথিবীর ইসলামিক রাষ্ট্রগুলো এখন কিছুটা এটা করা শুরু করেছে। একজন কয়েদিকে যদি বলা হয় তোমার 10 বছর সাজা, এই 10 বছর সাজাকে 5 বছর করে দেয়া হবে, শর্ত হচ্ছে এই, তুমি যদি হাফেজে কোরআন হতে পারো। আপনি দেখেন একটা লোক হাফেজে কোরআন হলে সে যদি ধরুন একটা বড় একটা জঘন্যতম অপরাধ করে জেলখানায় গেছে, 10 বছর তার সাজা। এখন বলেন এই লোকটা যদি হাফেজে কোরআন হয়, এই লোকটাকে সেখান থেকে চোর হয়ে ঢুকছে, ধরেন চোর হয়ে আর বের হবে? এই হাফেজে কোরআন চুরি করবে? একটা লোকের 6 মাস জেল হলো, সে বেনামাজি, তাকে বলা হলো 1 মাস যদি তুমি একেবারে আউয়াল ওয়াক্তে ঠিক মতো জামাতে নামাজ আদায় করতে পারো, তোমার 3 মাস জেল মওকুফ করে দেওয়া হলো। 1 মাস যে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, এই লোকটা বলেন তো যে অপরাধে ওখানে গেছে আবার এই অপরাধী হয়ে ফেরার কোনো সম্ভাবনা আছে কি? একটা লোককে যদি বলা হয় তোমার 1 মাসের জেল, কিন্তু তোমাকে 5 দিন সময় দেওয়া হলো, এই ব্যাপারে এই পড়াশোনা করবা, এখানে ট্রেন্ড আপ করা হলো তাকে, এই লোকটা কি অপরাধ ছেড়ে দেবে না বলেন তো? কিন্তু সেটা হয়। বিড়ি খাইয়া ওখানে ঢুকছে, ওই জেলখানায় গিয়ে সে গাঁজাখোর হয়েছে, গাঁজা খাইয়া ওখানে ঢুকছে, আরো বড় ইয়াবাখোর হয়েছে সেখানে যায়। এটা হয়েছে না হয় নাই? কেন হচ্ছে এমনটা বলেন না? কি কারণ? কি নাই সেখানে? একটা জিনিস নাই, ইসলাম নাই। ইসলাম নাই আর সব আছে। জেলখানায় নারী কয়েদি প্রেগনেন্ট হয়, কি কারণ? কারণটা কি? সব আছে, ইসলাম নাই। তাহলে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, এই কথাটার সাথে বাস্তবতার ন্যূনতম মিল নাই, স্থানের সাথে স্লোগানের সাথে মিল নাই,
ওই দেশটার নাম হলো বাংলাদেশ। ওই যে আমি অনেক সময় বলি ঢাকা শহর, ঢাকা নাই। ঢাকা শহর কি আছে? কলা। ঢাকা শহর কি ঢাকা? ধানমন্ডি ধান নাই, আরামবাগে আরাম নাই, শান্তিনগর শান্তি নাই, নামের সাথে মিল নাই, রাজশাহী রাজা নাই। এখন এ হলো অবস্থা। আমাদের স্থানের সাথে, স্লোগানের সাথে, কাজের সাথে, বাস্তবতার সাথে মিল নাই। বুয়া লোক হইল বিশাল বড় মোটা, নাম হইল চিকন মিয়া। কথা বুঝছেন নি? তারপরে দেখতে কুৎসিত কালো, নাম হলো রূপজাহান বেগম। কথা কি বুঝতে পারছেন নি? লোক হইল কালো, নাম হইল লাল মিয়া। আছে কি না? এগুলো হাসির খোরাক না। আমাদের দেশে বাস্তব জীবনে, আমাদের কর্মক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরগুলোতে কাজের সাথে, স্লোগানের সাথে বাস্তবতার কি নাই? মিল নাই। তাহলে ওই জেলখানা আমাদেরকে আল্লাহর উপহার দিতে পারত। সেখানে আমাদেরকে দক্ষতা সৃষ্টি করার একটা জায়গা হতে পারত। যুব উন্নয়ন প্রশিক্ষণ দেয় না সরকার? সেই প্রশিক্ষণগুলো যদি জেলখানায় দেওয়া হতো, এখান থেকে দক্ষ লোক বের হইতো কিনা বলেন তো? হইতো তো, সম্ভব ছিল তো। এখান থেকে বেকারত্ব দূরীকরণের জন্য ভূমিকা রাখা যেত তো। হচ্ছে না কেন? খাবে না কে এগুলা করবে? এগুলো নিয়ে ভাবে কে? এই 54 বছর এগুলা নিয়ে কেউ ভাবে নাই। আপনাদের চোখের সামনে, এখন তো নির্বাচন সামনে, এখন সব দলের নেতারা মাথায় টুপি দেয়। এগুলো আপনাদের আইওয়াশ করে। নির্বাচনও শেষ, টুপিও শেষ, হুজুর ধরা শুরু। এরপরে কি ধরা শুরু? হুজুর ধরা শুরু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তারপরে হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার অন্যতম সুবিধা, সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। যাকাতের মাধ্যমে, সুদবিহীন লোনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র এই ব্যবস্থাপনা দিবে। আজ থেকে 2-4 বছর আগে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন যে আমরা বাছাই করে করে বাংলাদেশের যারা ভালো কিছু করবে, সম্ভাবনা আছে, আমরা তাদেরকে বিনা সুদে 10 লাখ করে ঋণ দেব। এরকম একটা কথা বলেছেন। এটা কিন্তু অবাস্তব না, সম্ভব। এটা কিন্তু সম্ভব। একটা সরকার চাইলে যুব সমাজকে যদি দেশকে পরিবর্তন করে দিবে, কিন্তু কাজে কেউ লাগাবে না। সহযোগিতার জন্য পুলিশের কাছে যাবেন, সে আপনারে এরকম 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 ঘুরাইয়া ফিরাইয়া জ্বালাতন করে ছেড়ে দিবে, সহযোগিতা পাবেন না। অথচ অন্যান্য দেশে একটা মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ খোঁজে, বিপদে পড়েছে, পুলিশ খোঁজে। আর আমাদের বাংলাদেশের মানুষ বিপদে বললে কয় আল্লাহর দোহাই পুলিশ যেন না আসে, পুলিশ আইলেই বিপদে পড়বো। এমনটা কেন হলো? এই পুলিশ কি জনগণের সেবক হতে পারতো না? পারতো না। পুলিশ কেন ঘোষ খাবে? তার নিয়োগের ভিতরে ঘোষ কেন? সে ঘোষ ছাড়া নিয়োগ হবে, ভালো পুলিশ নিয়োগ হবে, ঘোষ লাগবে না, বেতন আরো বাড়িয়ে দাও। কোনো জায়গায় ডুপ্লিকেট উল্টাপাল্টা করলেই চাকরি খেয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এখান থেকে এই পুলিশগুলো তাদেরকে নৈতিকতার ট্রেন্ড আপ করা হোক। কে নৈতিকতা ট্রেন্ড আপ করবে? আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, সবই তো চোর বাটপার। কে ট্রেন্ড আপ করবে? নৈতিকতার কথাটা কে বলবে? এই নৈতিকতা ইসলাম ছাড়া আর কোথাও নাই। বাকি যা আছে সব ধোঁকাবাজি, সব ধোঁকাবাজি। এই জন্য ইসলাম, ইসলামী সমাজ ব্যবস্থা অর্থনৈতিক এই সুবিধা দেয়। 1 নাম্বার দারিদ্র বিমোচন, এখানে কোনো গরিব থাকবে না। এবং আমাদের বাংলাদেশের বর্তমান কন্ডিশন যা আছে, এই অবস্থায় যদি গরিবদের মাঝে ধনীদের যাকাতটাকে সুন্দরভাবে বন্টন করা হয়, আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাকিটা সরকার মেকানিজম করে সমাধান করবে। এটা সম্ভব, কিন্তু হবে না, কেউ করবে না। সব বিদেশে বাড়ি বানাবার ধান্দা করে বসে আছে, সব বিদেশে বাড়ি বানাবার ধান্দা করে বসে আছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কত হাজার কোটি টাকা কামাই করলো, এখন চোরের মতো পালিয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ কেউ করতে চায় না। এখন আবার স্বৈরাচার হওয়ার চিন্তা করতেছে, আবার কেমনে টাকা কামাই করা যায়। দেখেন নাই 2 দিন আগে ওরা যে কামাই করে এখন চোরের মতো আটে, আবার কেন এরকম চাচ্ছেন? আবার চাচ্ছেন কেন? তার মানে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কি বললাম? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তারপরে মজুরের অধিকার। আমাদের বাংলাদেশে সবচাইতে বড় জুলুম করা হয়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু মজুরের দায়িত্ব পালন করেন, ঠিক কিনা? আর বড় অফিসার তো আপনিও তো আরেকজনের কর্মচারী না? আছেন এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও আছেন। আমরা কোনো না কোনো জায়গার তো কর্মচারী, তাই না? ইসলাম
যে অধিকারটা আমাদেরকে দিয়েছে, ঘাম শুকানোর আগে বেতন দিয়ে দাও। বাংলাদেশে ঢাকায় যতগুলা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন হয়েছে, এর বড় একটা আন্দোলনের মানে একটা অন্যতম কারণ কি ছিল? বেতন দেয় না, বেতন কমায়া দেয়, বোনাস দেয় না, বেতন ঠিকমতো দেয় না। ঠিক কিনা বলেন? ইসলাম আদেশ করেছে বাধ্যতামূলকভাবে আপনাকে তার শ্রমের ঘাম শুকানোর আগে বেতন দিয়ে দাও। তার মানে মাস পার হতে নির্দিষ্ট সময়ের মধ্যে তার বেতন দিয়ে দাও। এটাকে আমাদের সমাজ নিশ্চিত করতে পেরেছে? পারে নাই। তারপর জনকল্যাণমূলক নীতি, এমন কোনো আইন হবে না যেটা জনগণের ক্ষতি হয়। এখন আমাদের সমাজে এরকম আইন নাই। পুলিশ ধইরা বলবে ভাই আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তাইলে টাকা দেন। আরে ভাই, আইনের দোহাই এমন ভাবে দেয়া হয় মনে হয় আইনের জন্য আমি বেঁচে আছি, আমার জন্য আইন, আইনের জন্য আমি না। কয় সংবিধানে আছে, আইনে আছে, সংবিধান পরিবর্তন বহুবার হয়েছে, কেন পরিবর্তন হলো? আল্লাহর সংবিধান তো পরিবর্তন হয়নি। অতএব মানুষের জন্য সংবিধান পরিবর্তন করা লাগবে, সমস্যা কোথায়? সংবিধান মেনে পৃথিবীর কোনো ভালো কাজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব তদানীন্তন প্রতিষ্ঠিত, যদিও লিখিত সংবিধান ছিল না, কিন্তু কিছু আইন কানুন তো ছিল রাষ্ট্র পরিচালনা। আবু জেহেলের আইন কানুন মেনে রাসূল বিপ্লব করেছে? কথা বলেন যে না, রাষ্ট্রে তো একটা আইন আছে, আমি কেমনে বিপ্লবের ডাক দেই, আমি কেমনে যুদ্ধের ডাক দেই? রাসূল কি বিপ্লব করেছে আবু জেহেলের আইন মেনে? 24-এর বিপ্লব কি সংবিধান মেনে হয়েছে? 71-এর যুদ্ধ কি পাকিস্তানের সংবিধান মেনে হয়েছে? সংবিধানের বুকে লাথি মেরে 71-এর যুদ্ধ হয়েছে। 47 সংবিধান মেনে হয়েছে। কোনটা সংবিধান মেনে হয়েছে? পৃথিবীতে যত ভালো কাজ এগুলো সংবিধান মেনে হয়নি। অতএব এমন ভাবে দোহাই দেওয়া হয় আর জনগণের উপর জুলুম করা হয়, মনে হয় সংবিধানের জন্য আর আইনের জন্য সে বেঁচে আছে। আরে ভাই, তা মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ, বিষয়টা তো এরকম নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম দিক হলো আল্লাহর কাছে জবাবদিহিতা। প্রত্যেক নেতা নিজেকে জনগণের সামনে উপস্থাপন করবে। আমি আমাকে পেশ করলাম, আপনারা সবাই আমার ব্যাপারে কথা বলতে পারবেন। প্রত্যেকটা নেতা জুমা মসজিদের খতিব হবে, প্রত্যেক নেতা জনতার সামনে পেশ করবে। আপনারা আমার ব্যাপারে কথা বলুন, এহতেসাব করুন, আমার কি কি ভুল আছে আপনারা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে। এক লোক দাঁড়ায় বলে, খুতবা থামান, আপনার খুতবা পরে দেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। কি আপনি এত লম্বা জুব্বা পাইছেন কই? জুব্বা দেখে তো মনে হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে গত কদিন আগে আমাদেরকে কাপড় যেটা দিয়েছেন, কাপড় তো ওইটাই দেখা যাইতেছে। তো আমাদের কাপড় দিয়া তো আমাদের এত লম্বা জুব্বা হয় নাই, আপনার এত লম্বা জুব্বা হয়েছে কেমনে? ওইটার আগে খবর কন, তারপরে খুতবা দিয়েন। ওমরের সামনে শয়তান আসে না, জানেন আপনারা? ওমরের সামনে শয়তানও আসে না, এত ভয় পায়, মুখের আগে হাত চলে। ওই ওমরকে খুতবা থামিয়ে দিয়েছে সাধারণ জনগণ। এটার নাম ইসলাম। একজন হতদরিদ্র, একজন রিকশাওয়ালা, একজন মেথর, একজন মুচি রাজার সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে, এর নাম ইসলাম। কিন্তু বাংলাদেশে করা যাবে তো? পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাবে? লাশও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ইসলাম হলো কথা বলতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিবেন, কিন্তু ওমরের ছেলে কয়, আমার আব্বার পক্ষ থেকে জবাবটা আমি দেই, আব্বা আপনি জবাব দিয়েন না। কি জবাব? আমার আব্বা ওমর তো লম্বা মানুষ, খাটো মানুষেরই তো হয় না কাপড় যেটা দিচ্ছে। আমার ভাগে যে কাপড়টা ছিল আমিও তো একটা পাইছি, রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই পাইছে, আমিও পাইছি। ওই রেশনের কাপড় এটা আমারটা আমি আমার আব্বারে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। জবাবদিহিতা কাকে বলে? এই জবাবদিহিতা আছে বাংলাদেশে? একজন নেতাকে দেখছি বলতে জনগণের কাছে প্রত্যেকটা প্রজেক্টের আমরা হিসাব দেব, 1 টাকা বাড়তি থাকলে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এরকম ক্লিয়ার হওয়া দরকার জাতির সামনে। ইসলাম বলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে আর সমাজে অপরাধ থাকবে কিনা বলেন তো? কেউ আর দানব হয়ে উঠবে? কেউ আর স্বৈরাচার হয়ে উঠবে? উঠতে পারবে না। তাহলে খোদা ভীতি, আল্লাহ ভীতি, জনগণের কাছে জবাবদিহিতা। তারপরে হচ্ছে ও আমরুহুম শুরা বাইনাহুম, একে অপরের সাথে পরামর্শ। কোন কাজ এক ন্যায়তন্ত্র চলবে না, আপনাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর আপনাদের সাথে পরামর্শ করে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে তখন আল্লাহ পাক ওই কাজের উপরে রহমত, বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে এখানে কেউ একচ্ছত্র ক্ষমতার মালিক হবে না।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এখানে সবার উপরে ক্ষমতা কার? আল্লাহ। দ্বন্দ্ব হয়েছে, আসো কোরআনের কাছে আসো। রাজনৈতিক দ্বন্দ্ব, আসো কোরআনের কাছে আসো। দলীয় দ্বন্দ্ব, আসো কোরআনের কাছে আসো। কোনো বিষয় মীমাংসা করা যায় না, কোরআনের কাছে আসো। একক ক্ষমতা কারণ থাকবে না, প্রত্যেকে আল্লাহ পাকের গোলাম হিসাবে। এখানে যারা নেতা তারাও আল্লাহর গোলাম হিসাবে থাকবে, যারা কর্মী, যারা প্রজা তারাও আল্লাহর গোলাম হিসাবে থাকবে। ইসলামী শাসন ব্যবস্থার উপকার হলো যারা ভিন্ন ধর্মের লোক আছে তারা এখানে জিজিয়া দেবে, কর দেবে। হ্যাঁ, এই কর আবার সবাই দেয়া লাগবে না। যেমন শিশু, নারী, যারা অসুস্থ, এরকম একটা শ্রেণীকে ছেড়ে দেয়া হবে, যারা সবল সুস্থ। তারপরে তারা এখানে কর দেবে, তারা এখানে 100% নিরাপত্তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো মূর্তি ভাঙার ঘটনা ঘটছে নাকি? যে উপাসনালয়ে মূর্তি ভেঙে ফেলছে? ওমরের সময়, আবু বকরের সময় হয়েছে? হয়নি। কেন হয়নি? তার মানে বোঝা গেল ইসলাম খালি মুসলমানদের নিরাপত্তা দেয় না, সকল ধর্মের লোকদের নিরাপত্তা দেয়। ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলার সময় তার একটা মাল চুরি হয়ে গেছে, সম্ভবত বর্ষা। চুরি হয়ে যাওয়ার পরে আলীর সময় তিনি আদালতে মামলা করলেন, নিজে কিন্তু রাষ্ট্রপ্রধান। আদালতে মামলা করলেন, মামলা করার পরে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করলেন উনি দেখছে তার হাতে বর্ষাটা, দেখার পরে মামলা করেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যথোপযুক্ত প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি বিদায় আদালত আলীর বিরুদ্ধে রায় দিচ্ছে, অথচ তিনি রাষ্ট্রপ্রধান। বলেন তো দেখি আপনারা, বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আদালত তার বিরুদ্ধে রায় দিতে পারবে, এই ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে? আরো আসতে কর না, আছে? দলীয় সরকারের অধীনে খালি হয় না। গত কদিন আগে ইশাকের ঘটনায় আদালত বলছে আমাদের উপর চাপ আছে। এবার দল ক্ষমতা থাকলে অবস্থা কি হবে? দল ছাড়াই যদি চাপ থাকে, দল ক্ষমতা থাকলে আইন মন্ত্রণালয় লিখে দেবে আর ওখানে গিয়া খালি বিচারপতি পড়বে। কথা কি বুঝেন? এটাই তো হয়েছে অতীতে, এটাই তো হয়েছে। তাহলে এটার থেকে বের হওয়ার রাস্তা কি বলেন? দল বদলাই আরেক দলে যাইতে হবে কেমন? না, এটার থেকে বের হওয়ার রাস্তা আল্লাহর কোরআন, কোরআনই শাসন, আল্লাহর ভয়। যারা আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, এমন মানুষদের মাধ্যমে আল্লাহর বিধান দিয়ে সমাজ চালানো, এছাড়া কোনো রাস্তা নাই তো। ওমরের বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে, বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এরকম আদালত রায় দিয়েছে, যেটা আমাদের সমাজে আমরা কল্পনাও করতে পারি না, কল্পনাও করতে পারি না। এটা কেবল ইসলামের কারণে সম্ভব হয়েছে। শাসক এবং শাসিতের সাথে পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। এখানে আমি শাসক আর তারা শোষিত, এরকম হবে না। ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে, একে অপরের পরিপূরক এমন সম্পর্ক থাকবে যেই সম্পর্কের কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লাগবে না। কারণ সবাই শাসককে ভালোবাসবে কোরআনের কারণে, সুন্নাহর কারণে, নিয়মের কারণে, আইনের কারণে, যে কারণে বিশেষ ব্যবস্থাপনা লাগবে না। আমার মুসলমান ভাইরা, তারপরে এর বাহিরে আমাদের মানব রচিত যে ব্যবস্থাপনা, এটার সবচাইতে খারাপ দিক হচ্ছে এই, এখানে নৈতিক এবং আধ্যাত্মিকতা শূন্য। কি শূন্য? নৈতিকতার এখানে কোনো দাম নাই। আচ্ছা, আমাদের পুলিশ, আমাদের বিভিন্ন সেক্টরগুলো সরকারি, যে নৈতিকতায় মানবালা হইলে তার বেতন বাড়াই দেওয়া হবে কিংবা তাকে প্রমোশন দেওয়া হবে, এটা কি আমাদের দেশে হয়? বরং যত বড় চোর ডাকাত এদের প্রমোশন বেশি। তাহলে আমাদের ব্যবস্থাপনায় নৈতিকতার বিশেষ কোনো মর্যাদা নাই। ইসলামী ব্যবস্থাপনায় নৈতিকতা সবার উপরে। এজন্য মানবরচিত ব্যবস্থাপনা, এখানে নৈতিকতাও নাই, আধ্যাত্মিকতাও নাই, জবাবদিহিতা নাই। আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে সে সারেন্ডার করবে এরকম চিন্তা ভাবনা এখানে নাই। অর্থনৈতিক বৈষম্য এটা সবচেয়ে বেশি, যে কারণে আস্তে আস্তে শাসকরা বড়লোক হয়, প্রজারা গরিব হয়। আর ইসলামী ব্যবস্থায় শাসকরা গরিব হবে, প্রজারা হবে বড়লোক। শাসকরা কি হবে? গরিব হবে, কারণ শাসকরা দিতে দিতে শেষ হয়ে যাবে তো, আর প্রজারা হবে বড়লোক। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তৎকালীন অন্যতম কোটিপতি ছিলেন, সব সম্পত্তি দিয়ে দিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের জন্য সব দিয়ে দিয়েছে। আছে কিছু আর হাতে নাই? তাহলে শাসকরা হয় গরিব, আর যারা প্রজা তারা হয় বড় লোক, তারা ধনী হতে থাকে। মানব রচিত ব্যবস্থাপনার আরেকটা বিষয় হলো অস্থিতিশীলতা এবং দুর্নীতি। স্থিতিশীল হয় নাই সমাজ। আজকের 54 বছরের বাংলাদেশ স্থিতিশীল হয়েছে, স্টেবল হয়েছে? হয়নি। কেমনে নির্বাচন করব সেই বন্দোবস্ত আমরা এখনো করতে পারিনি। একটা নির্দিষ্ট নিয়ম আমরা দাঁড় করাইতে পারিনি। একবার দাঁড় করালে পরের বার নিজে এসে আবার ভঙ্গ করে, নিজেরটা মুক্ত করার জন্য, আরো 5 বছর থাকার জন্য। তাহলে মানব রচিত আদর্শের খারাপ দিক হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিতিশীলতা এবং দুর্নীতি। এই দুর্নীতি আমাদের দেশকে কুরে কুরে খেয়েছে। এটা হচ্ছে মানব রচিত আদর্শের অন্যতম খারাপ দিক। এখান থেকে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আমার মুসলমান ভাইরা, তাহলে আমাদের কি ইসলামের কাছে আসা দরকার না দূরে যাওয়া দরকার? আসা দরকার। আল্লাহ পাক আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। সব জায়গায় ইসলাম মানার কথা বললে, এখন ওই যে বললাম একজন আবার রাগ টাগ করে। ইসলাম মানার কথা বললে যদি কেউ রাগ করে, বুঝে নেবেন তার আর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।